ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই কই তুমি, মাথা ব্যথা করতেছে, এক কাপ দুধ চা খাওয়াবা? দুধ নাই, দুধ আলিরে ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাবি, দুধ কি এখন দিবেন না রাতে দিবেন? অরুণ ভাই, যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব। এই না তো দুধ চা। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। হাই, তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা, তা খালি হাতে আসছো কেন? যা পছন্দ হয় তা তো আবার তোমার পছন্দ হবে না, তার জন্য আর আনি নাই। আরে কি বলো, তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা? তা কি পছন্দ হয়েছে তোমার? ব্ল্যাক কালারের একটা শাড়ি, নেটের মতো, ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে, আর মরে গেলেও পেতনির মতো থাকে। অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। এই কই তুমি, সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা, বলেন কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই? থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। টুম্পা, তোর নাকি 1 মিলিয়ন হয়ে গেছে, তাহলে তো তুই সেলিব্রিটি হয়ে গেলি। আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না, আর আমার 1 মিলিয়ন হয়েছে তাতে তোর কি? কেমনে হইলো? তোর ভিডিও তো ফর ইউতে দেখি না। কেমনে দেখবি? তোর খাইসলতের কারণে তোর 6 মাস আগেই ব্লক মারছি। অরুণ ভাই, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি, ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টার ঠিক আছে তো? আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও রমজান মোবারক। এই সময় এখানে বসে আছেন, ইফতারি বানাবেন না? ইফতারি বানাচ্ছে তো। এই আজকে কি কি ইফতারি করছো? পেঁয়াজু, আলু সব, বেগুনের সব, ছোলা। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। রোজা রেখে কি সব কাজ করা সম্ভব? এই শয়তান বেড়াটা আমাকে একটু সাহায্য করে না। হি আল্লাহ, রমজান মাসে তো তুমি সব শয়তান কয়েদ করে রাখো, আমারটারে নিতে কি তুমি ভুলে গেলা? শুধু ইফতারিটা হইতে দে, এই শয়তান তোর গাড়ে উঠে তাণ্ডব করবে।
হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। কি রে, ঈদের দিন পুলিশে ফিটাইলো কত রে? আচ্ছা তুই ক, ঈদের দিন বললোকে কোলাকুলি করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু বউর লগে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে? ওই পুলিশের বললোকেই কোলাকুলি করতেছিলাম, পুলিশে দেখে ফেলাইছে। কপাল ভালো তোরে ক্রস ফায়ার করে নাই। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। রোজা রেখে কি সব কাজ করা সম্ভব? এই শয়তান বেড়াটা আমাকে একটু সাহায্য করে না। হি আল্লাহ, রমজান মাসে তো তুমি সব শয়তান কয়েদ করে রাখো, আমারটারে নিতে কি তুমি ভুলে গেলা? শুধু ইফতারিটা হইতে দে, এই শয়তান তোর গাড়ে উঠে তাণ্ডব করবে।